সম্প্রতি আপনারা পত্র-পত্রিকায় নিউজ চ্যানেলেই একটি খবর দেখতেছেন, ব্যাংক একীভূতকরণ বা ব্যাংক একত্রীকরণ। অর্থাৎ 5টি দুর্বল ব্যাংক 5টি সবল ব্যাংকের সাথে খুব রিসেন্টলি একীভূত বা একত্রীকরণ নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী 5টি দুর্বল ব্যাংক 5টি সবল ব্যাংকের সাথে একত্রীকরণ হতে যাচ্ছে। এই একত্রীকরণ হলে দুর্বল ব্যাংকে কর্মরত কর্মচারীরা চাকরিচ্যুত হবেন কিনা একটি বড় প্রশ্ন। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এই 5টি দুর্বল ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা আসলে চাকরিচ্যুত হবেন কিনা বা তাদের চাকরির নিশ্চয়তা কি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি একজন অর্থনীতিবিদের মন্তব্য আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনি যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম ব্যাক। সম্প্রতি মূলত কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী 5টি দুর্বল ব্যাংক 5টি সবল ব্যাংকের সাথে একীভূত বা একত্রীকরণ হতে যাচ্ছে। এতে করে দুর্বল ব্যাংকে কর্মরত কর্মচারীরা চাকরিচ্যুত হবেন কিনা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। ভিউয়ার্স, দুর্বল ব্যাংকের মূলত উপরের লেভেলের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা সরাসরি মূলত চাকরিচ্যুত হবে। উপরের লেভেলে কর্মকর্তা কর্মচারী বলতে ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ এমডি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপরি ব্যবস্থাপনা পরিচালক, এই লেভেলের কর্মকর্তারা মূলত সরাসরি চাকরি থেকে বাদ পড়বেন। তবে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী নতুন ব্যাংক অর্থাৎ ব্যাংক একীভূত হওয়ার পর বা একত্রীকরণের হওয়ার পর তাদেরকে যদি কোনো একটি অবস্থানে জায়গা করে দেওয়া যায় তাহলে কিন্তু তাদের মধ্য থেকে অনেকজনের চাকরি আবার বাঁচতেও পারে। তবে বেশিরভাগ উপরের লেভেলের কর্মকর্তারা কিন্তু চাকরিচ্যুত হবেন। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এই একত্রীকরণের নিম্ন লেভেলের কর্মচারীরা মূলত 3 বছর মেয়াদে মূলত চাকরির নিশ্চয়তা পাবেন। অর্থাৎ ব্যাংক একত্রীকরণ হওয়ার পর নিম্ন লেভেলের কর্মকর্তাগণ কিন্তু 3 বছরের জন্য চাকরি পাবেন। এই 3 বছরের পরে আবার চাকরি থাকবে কিনা এই নিয়ে কোনো নিশ্চয়তা জারি করেনি মূলত কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। ভিউয়ার্স, ব্যাংক একত্রীকরণ বা একীভূত হওয়ার কারণে দুর্বল ব্যাংকগুলো যেমন সবল ব্যাংকের স্পর্শে অনেকটা স্বাবলম্বী হয়ে উঠবে, ঠিক তেমনি অনেক কর্মকর্তা কর্মচারীরা কিন্তু চাকরিচ্যুত হবে, অর্থাৎ বেকারের সংখ্যাটা বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এতটুকুই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।